আমার কাছে 600 টাকায় আছে, তাহলে দুই পক্ষে 300 টাকা করে ভাগ করে দেন। এই তোর 300 টাকা নেব না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই নাটকটি আপনারা দেখে আসুন। এই নাটকটি পল্লীগ্রাম টিভির একটি সুন্দর নাটক। এই নাটকটি না দেখলে মিস করবেন, কারণ এত সুন্দর ফানি, অবশ্যই ভালো লাগবে। আপনারা দেখে আসুন। তো চলুন বেশি কথা না বলে এই নাটকের কিছু অংশ আমরা দেখে নেব। লেটস গো। কি রে বিশু, এইভাবে বাসলি পায়তারা করে বেড়াচ্ছি? বন্ধুরা, আমরা কি দেখলাম? আমরা দেখলাম এখানে বিশু প্রচন্ড পরিমাণে ক্ষেপে আছে, প্রচন্ড পরিমাণে রেগে আছে। কার উপর রেগে আছে? সে রুটি খুঁজছে, রুটি পাচ্ছে না, কোনো খাবার পাচ্ছে না, ভাত সবকিছু ফেলে দিচ্ছে এবং তার লুঙ্গিটি গুটিয়ে সে রেডি, তাকে সে মারার জন্য যেন রেডি। কাকে মারবে এবং এত রাগার কারণটা কি বিশুর, সে অবশ্যই আমরা দেখে নেব। তো চলুন আমরা দেখে নেই এই নাটকের কিছু অংশ। লেটস গো। কালকেই তো তুই আমাকে হসপিটালে ভর্তি করে দিয়ে আসলি, ওর খুব শরীর খারাপ। কোনো কিচ্ছু মনে থাকে না। বন্ধুরা, আমরা কি দেখলাম? আমরা দেখলাম বিশু বাস হাতে করে টহল দিচ্ছে তার উঠোনে, আর সেখানে তার মা এলো হঠাৎ। তার মা তাকে জিজ্ঞাসা করছে কার জন্য এত ক্ষেপে, আর সে কি সত্যি মনে নেই, সেটা আমরা অবশ্যই দেখে নেব নেক্সট ভিডিওতে। আর এখানে তার মা কি বললো সেটা আপনারা অবশ্যই দেখলেন। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে আসুন। লেটস গো। চালা বুলু মুন, কোনো কিচ্ছু মনে থাকে না। এইসব কথা যদি মনে না থাকে তাহলে কি মনে থাকবে বল? আমরা দেখলাম এখানে এই বিশু তার বউ শ্রাবণী হসপিটালে ভর্তি করে এসে তার কিছুই মনে নেই, তার সে সবকিছু ভুলে গেছে। তার মা মনে করে দেওয়ার পরে যে সে হসপিটালে ভর্তি আছে, তাকে দেখে আসি চল। তারপরে তার দিমাগটা খুললো, তার মাথায় বুদ্ধি এলো যে না, তাকে হসপিটালে ভর্তি করে আসা হয়েছে। তো আমরা দেখব এই ভোলা মন তার কতটুকু হয়, তার কি কি মনে থাকে আর কি কি মনে থাকে না, সেটা আমরা এই ভিডিওতে দেখব। তো চলুন আমরা দেখে নিই নেক্সট ভিডিওটি। লেটস গো। সর্বনাশ, টুকটুকু টেকশন তুই মনে মনে বাসে তোর বাড়ি চলে এসছি। তোর এই ভুলো মনের জন্য তো বন্ধুরা, আমরা দেখলাম এখানে বিশুর মা তাকে মনে করিয়ে দিচ্ছে। তারপরে তার মনে হচ্ছে তার এতই ভোলা মন। তো আপনি তার টোটোটা রেখে সে বাসে চেপে চলে এসেছে। তো চলুন আমরা দেখে নেব সে এখন হসপিটালে যাচ্ছে, সেখানে কি ঘটনা ঘটে তার সঙ্গে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসুন। এটি একটি সুন্দর ফানি ভিডিও হতে চলেছে, কমেডি ভিডিও হতে চলেছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। বনি ভালো আছো? কি হয়েছে তোমার? তুমি জানো না আমার কি হয়েছে? কালকে আমি পেটে যন্ত্রণায় মরে যাই। আমরা দেখলাম এখানে বিশু তার মায়ের সঙ্গে হসপিটালে এসে শ্রাবণীকে জিজ্ঞাসা করছে কি হয়েছে তোমার, কেমন আছো তুমি। তার মনে নেই যে তার স্ত্রীর, তার বউয়ের কি হয়েছে। সত্যি অসাধারণ ভোলা মন বিশু, অসাধারণ অ্যাক্টিং। এই পল্লীগ্রাম টিভির প্রতিটা ছেলের, প্রতিটা মেয়ের সাধারণ ট্যালেন্ট, প্রতিটি নাটক সুন্দরভাবে ফুটিয়ে তোলে। তো চলুন আপনারা দেখতে থাকুন এই বিশু আর এই শ্রাবণীর সঙ্গে কি ঘটনাটি ঘটবে এই হসপিটালে, সেটা আমরা দেখে নেব নেক্সট ভিডিওতে। আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসুন। লেটস গো। মনে থাকলে কি আর জিজ্ঞেস করতে করে? বৌমা, এইসব কথা বাদ দি, রুটি নিয়ে এসেছি, খেয়ে নাও। তো বন্ধুরা, দেখলেন যে বিশুর কিছুই মনে নেই, তার এতই ভোলা মন যে তার বউয়ের পেটে যন্ত্রণা হয়েছিল, তাকে হসপিটালে ভর্তি করেছিল, তাও মনে নেই। তার টোটোটি এক জায়গায় রেখে সে বাড়িতে বাসে চেপে গিয়েছে, তাও মনে নেই টুকটুকির কথা। তো আপনারা দেখলেন, আর আপনারা দেখুন কি কি হয় সেটা আপনারা অবশ্যই দেখবেন। আর এই স্টাফে তার শাশুড়ি মা রুটি খেতে বলছে, সেখানে কি বললো শ্রাবণী, সেখানে বললো যে ডাক্তারে মানা করেছে রুটি খেতে। তো চলুন দেখে নেব সে কি খাবো বলছে, সেটা অবশ্যই আমরা নেক্সট ভিডিওতে দেখব। লেটস গো। ডাক্তার রুটি খেতে বারণ করেছে, আপনার ছেলেকে হোটেল থেকে সবজি ভাত আসতে বলেন। ঠিক আছে, আমি ভাতই লাস। তো বন্ধুরা, আপনারা দেখলেন এখানে বিশুকে বলে দিল তার মা আর তার স্ত্রী শ্রাবণী যে তাকে সবজি ভাত নিয়ে আসতে বললো হোটেল থেকে, আর তার মা বলল যে কিছু ফল নিয়ে আসতে। সে কি করলো, সে হাটে গিয়ে সে ভুলে গেছে যে কি বলেছে তাকে আনতে।
সেটা আমরা দেখে নেব সে কি কি কিনে এই হাটে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসুন। লেটস গো। আরে ও না ভাই, বোঝে কিল্লি দিতে বলে সেটা মনে আসছে না। তোমার বউ আবার হেলিকপ্টার নিয়ে যেতে বলেছে নাকি? হাটে এসো, তোমার বউ সবজি নিয়ে যেতে। তো বন্ধুরা আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে বিশুকে সবজি ভাত আর কিছু ফল নিয়ে হসপিটালে আসতে বললো। সেখানে কি নিয়ে এলো? সে হাটে ঢুকে সে সবজি নিয়ে চলে এলো। সত্যি অসাধারণ ভোলা মন বিশু, তোমার ভোলা মন সত্যি অসাধারণ। সে হসপিটালে সবজি নিয়ে এলো, তাকে পাঠালো। সে কি আনতে পাঠালো? যে সবজি ভাত আনার জন্য। সে কি করলো? সে থাল নিয়ে বেরিয়ে পড়লো, কারণ থাল নিয়ে তার হাতে থাকলে, থালটি হাতে থাকলে তার মনে থাকবে যে সবজি ভাত আনার জন্য তার হাতে থাল। সত্যি এমন ভোলা মন আগে দেখিনি। তো চলুন আমরা নেক্সট ভিডিওটি দেখবো। লেটস গো। ওগো, তুমি থাল নিয়ে যাইছো? হোটেল থেকে থালি করে ভাত আসবে নাকি? ভাতের কথা মনে তাই। বিশু তার ক্যারেক্টার সত্যি খুব সুন্দর করেছে। আর এই থাল নিয়ে যে বিশু বেরিয়ে গেল, সে কি ফেরত আসবে না সে কি করবে সেটা অবশ্যই আমরা সেটা নেক্সট ভিডিওতে দেখবো। আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। লেটস গো। বলে নাজিরপুর থেকে সাধুপুরে নিয়ে চলে আসবেন? ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, অন্য গাড়ি ধরে আপনি নাজিরপুর চলে যান। আপনারা দেখলেন এখানে বিশু সে তার টুকটুকুতে করে কিছু প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছিল। সেখানে হঠাৎ একটি প্যাসেঞ্জার ঘুমিয়ে যায়। সে চোখ খুলে দেখে সে সাদিপুরে আছে। সে বিশুকে বলেছিল সে সাদিপুরে নামবে না, সে নামবে নাজিরপুরে। সেই ভুলটি সে বিশু করে ফেললো। সত্যি এই প্যাসেঞ্জারটি তাকে বলল যে আমি সাদিপুরের নাম করিনি, আমি সাদিপুরে নামবো না, আমি নামবো নাজিরপুরে। সে এই বিশু এই ভুলটি করলো, তার কারণ সে সবকিছু ভুলে যায়। আর এই ভুলের কারণে সে এই গন্ডগোলটা করে ফেললো। আর তাকেই বললো যে সে অন্য টুকটুকুতে যাবে না, তার টুকটুকুতে তাকে রেখে আসতে হবে। সত্যি কঠিন সাজা দিল। এই টুকটুকুতে 3 জন প্যাসেঞ্জার ছিল, আর এই 3টে প্যাসেঞ্জারকে ছেড়ে সে পেটে কুনকুন করছে বলে বসে পড়লো। আর তারা আপন আপন দিকে চলে গেল। আর সেই নাজিরপুরে যাওয়ার মেয়েটি সে চলে যাওয়ার পরে তাদেরকে বোন বলে ডেকে তাদেরকে আবার গাড়িতে বসে সে নিয়ে চললো। তো দেখুন আপনারা নেক্সট ভিডিওটি কেমন হয় সেটা অবশ্যই আপনারা কমেন্টে বলবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো চলুন এই ভোলা মন বিশু তাদেরকে নিয়ে কোথায় যাবে সেটা আমরা অবশ্যই নেক্সট ভিডিওতে দেখে নেব। লেটস গো। এই লোকটা অনেকক্ষণ হয়ে গেল যাওয়া, এখনো আসলো না। মোর আমরা দেখতে পাবো তো? আপনারা দেখলেন এই বিশু তাদের 2 জন প্যাসেঞ্জারকে নিয়ে এসে তাদের বাড়ির সামনে রেখে সে বাড়িতে ঢুকলো। আর শ্রাবণীকে ডেকে তাকে খেতে দেওয়ার জন্য বললো। আর সে খাবার নিয়ে এসে দিল, সে খেতে লাগলো। তার প্যাসেঞ্জার দুটো সে টুকটুকতেই বসে থাকলো। তার কি আদেও মনে নেই, না মনে থাকার পরেও সে এই অবস্থাটা তার হচ্ছে যে সে এসে খেতে লাগলো প্যাসেঞ্জার গাড়িতে। তো চলুন আমরা দেখে নেব তার কি আদেও মনে আছে কি নেই। লেটস গো। না হয় না, খুব খিদে লেগেছে, তাড়াতাড়ি ভাত খোল। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে আসো। প্যাসেঞ্জার দুটোকে টুকটুকুতে বসিয়ে সে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে দিব্যি সুন্দর ঘুমাচ্ছে। সে জানেই না তার টুকটুকি কোথায় আছে, তার টুকটুকিতে প্যাসেঞ্জার আছে কি না আছে। সত্যি অসাধারণ ভোলা মন। এরকম ভোলা মন হলে কিভাবেই বা চলবে সংসার সত্যি। তো চলুন আমরা নেক্সট ভিডিওতে দেখে নেব তার ঘুম থেকে ওঠার পরে কি হয় আর এই প্যাসেঞ্জার দুটো কি করে তার সঙ্গে। তো চলুন আমরা দেখে নিই নেক্সট ভিডিওটি। লেটস গো। দুবেলা একটু খাওয়ার পরে ঘুমাইতেও দেয় না। আর আপনি আমাদেরকে টুকটুকিতে রেখে বাড়ি এসে ঘুমাইছেন? আরে সব দেখলেন একটি কাস্টমার নিয়ে বিশু আসছিল। সেই কাস্টমার দুখানা নামিয়ে এই কাস্টমারটিকে নিয়ে এসে একটি জায়গাতে নামালো। আর সেই কাস্টমারটি 500 টাকার নোট দিয়েছে বিশুকে, সেটা বিশুর মনে নেই। সেটা 500 টাকার নোটটা আদেও কি দিয়েছে বিশুকে সেটা আমরা অবশ্যই দেখে নেব। বিশুর কি মনে নেই, না 500 টাকা প্যাসেঞ্জারটি কি দিয়েছে, না বিশুর মনে নেই, সেটা আমরা অবশ্যই দেখে নেব নেক্সট ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। আমরা দেখলাম যে এই বিশু তার কাছে 500 টাকার কোনো নোট নেই। অনেকদিন সে 500 টাকার নোট দেখেনি। সে বারবার এই কথাটাই বলল এই প্যাসেঞ্জারটিকে। আর প্যাসেঞ্জারটি বলল যে 500 টাকার নোট তাকে দিয়েছে। তার ব্যাগ চেক করতে গিয়ে সে ধরা পড়লো যে তার ব্যাগের ভিতরে 500 টাকা আছে। এখানে বিশুর কোনো দোষ নেই, কারণ বিশুর মন তো ভোলা, সে ভোলা মন।
তার তো সব কিছু ভুলে যাওয়া তার অভ্যাস, আর তার সব কিছু ভুলে যাওয়া তার এটা রোগ, তাই কারণে তার কোনো দোষ নেই। আর সেই ছেলেটি কি করলো, ছেলেটি তার ব্যাগ চেক করতে গিয়ে 500 টাকার নোট পাওয়ার পরে সেই ব্যাগটিও দিল না, আর তাকে কাউ দিল না, ব্যাগটি নিয়ে চলে গেল, বিশুকে তাড়িয়ে দিল। তো চলুন আমরা দেখে দেবো নেক্সট ভিডিওটি। আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন। ভিডিওটি খুব সুন্দর কমেডি ভিডিও আর কমেডি নাটক। এই নাটকটি পল্লীগ্রাম টিভির একটি নাটক, আপনারা অবশ্যই দেখবেন। আর এই নাটকটি না দেখলে অবশ্যই মিস করবেন। আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা দেখে নেব এই ভিডিওটির আরেকটি অংশ। লেটস গো। এই শালা এটা কি রে, আমার সাথে চিটারি করা, শালা তোকে একটাও ঘুরে দেবো না, এটা চল নু। তো বন্ধুরা, আপনারা দেখলেন বিশু সেখান থেকে বাড়ি এলো, আর বাড়ি আসার পরে তার বউয়ের সঙ্গে, শ্রাবণীর সঙ্গে কথা হলো যে এত অপমান সহ্য করার থেকে তাকে বিদেশে যেতে বলছে, তাকে ব্যাঙ্গালোর যেতে বলছে। তো চলুন আমরা দেখে নেব এই বিশু এই বাড়ি ছেড়ে সে কি অন্য রাজ্যে কাজ করতে যাবে, সেটা আমরা অবশ্যই দেখে নেব। সেখানে গিয়ে কি তার কোনো বিপদ হবে কি না হবে, সে সবকিছু ভুলে যাবে না মনে থাকবে, সেটা আমরা অবশ্যই দেখে নেব নেক্সট ভিডিওতে। আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসুন। লেটস গো। ছেলেপিলেরা ব্যাঙ্গালোরে যাইছে, তুমিও চলে যাও। এই গ্রামে অপমান খাওয়ার থেকে বিদেশি যাওয়াই ভালো। তো বন্ধুরা, আপনারা দেখলেন বিশুকে শ্রাবণী এই এলাকার বাইরে পাঠিয়ে, অন্য রাজ্যে কাজে পাঠিয়ে সে ঠিকঠাক চলছিল, কারণ কাজ কাম ঠিকঠাক করছিল। হঠাৎ একটি মেয়েকে বিয়ে করে সে বাড়ি চলে এলো, আর তার গ্রামের মোড়ল ডেকে তার একটি বিচার হবে। অবশ্যই আপনারা দেখলেন। বিটা করছিস নি কেনে? বিটা করছি নি, তার একটা কারণ আছে। বাড়িতে বউ আছে নাকি? সেটি তো বুঝতে এই নাটকটি ফুল দেখতে আমার ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে আপনারা অবশ্যই দেখে আসুন। এই নাটকটি খুব সুন্দর, এই নাটকটি ফানি নাটক, আর এই নাটকটি না দেখলে অবশ্যই মিস করবেন। বিশু এত সুন্দর ক্যারেক্টার, এত সুন্দর বিশুর যে অভিনয়, সত্যি অসাধারণ হয়েছে। তো চলুন আপনারা দেখে আসুন এই নাটকটি। ভিডিওটি কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। এই ভিডিওটি ফুল দেখতে আমার ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে দেখে আসুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।